জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুর। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম। সকলকে জানাই আমার শ্রদ্ধা, জানাই আমার প্রণাম। আজ মাতৃ অনুধ্যানে মায়ের কথা শুনব। 1319 বঙ্গাব্দের 19শে বৈশাখ সকালবেলায় বাগবাজারে উদ্বোধনের ঠাকুর ঘরে শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ চক্রবর্তী শ্রী শ্রী মায়ের চরণ দর্শন ও পুজো করে মায়ের সহিত আলাপ করিতেছেন। সুরেন্দ্রবাবু বললেন, মা, আমরা ঠাকুরের দর্শন পেলুম না। মা বললেন, পাবে বই কি, তোমাদের এই শেষ জন্ম। নিবেদিতা বলেছিল, মা, আমরাও বাঙালি, কর্মের ফেরে খ্রিস্টান হয়ে জন্মেছি, ওদেরও এই শেষ জন্ম। মা এইরূপ মাঝে মাঝে অনেকের শেষ জন্ম বলতেন। তাই মনে করে আজ তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা, শেষ জন্ম কথাটার মানে কি? ঠাকুর অনেকের শেষ জন্ম বলেছেন, তুমিও বলছো। মা বললেন, শেষ জন্ম মানে তার আর যাতায়াত হবে না, এই জন্মেই শেষ হয়ে গেল। আমি বললুম, অর্থাৎ সুরেন্দ্রবাবু বললেন, এদের তো অনেকের বাসনা আছে দেখা যায়, সংসার, ছেলে পুলে, পরিবার, বাসনা না গেলে কি করে যাতায়াত ফুরবে? মা বললেন, তা তিনি অর্থাৎ ঠাকুর যাকে যা বলেছেন সব সত্য, তো মিথ্যা তো হবার জো নাই। এখন বাসনা থাকুক আর যাই করুক, তিনি দেখছেন শেষে তা থাকবে না, তিনি বুঝতে পেরেছিলেন। আমি বললাম, তাহলে শেষ জন্ম মানে কি নির্বাণ? মা বললেন, তা বই কি, হয়তো দেহ যাবার সময় মন নির্বাসনা হবে। মা, ঠাকুর অনেককে আপনার জন বলেছেন, এর মানে কি? মা বললেন, ঠাকুর বলতেন তারা কেউ শরীর থেকে, কেউ লোমকূপ থেকে, কেউ হাত পা থেকে বেরিয়েছে, তারা সব সঙ্গের সঙ্গী। যেমন যখন রাজা কোথাও যায়, সব সঙ্গের লোকজন তথায় যায়। আমি যদি জয়রামবাটি যাই, আমার সঙ্গের যারা, তারা সব যাবে না? তেমনি যারা আপনার, তারা সব যুগে যুগে সঙ্গী। ঠাকুর বলতেন, যারা অন্তরঙ্গ, তারা ব্যথার বেথি। এই সব ছেলেদের দেখিয়ে বলতেন, এরা আমার সুখে সুখী, দুঃখে দুঃখী, ব্যথার বেথি। তিনি যখন আসেন তখন সব হাজির। নরেনকে সপ্তর্ষি থেকে এনেছিলেন, তাও সবটা আসেনি। শম্ভু মল্লিককে মা কালীর পিছনে দেখেছিলেন দক্ষিণেশ্বরে কালীঘরে ধ্যান করবার সময়। বলরাম বাবুকে যেমন চেহারায় অমনি দেখেছিলেন। প্রথম দেখাতেই বলেছিলেন, ঠিক অমনি দেখেছি, মাথায় পাগড়ি, গৌরবর্ণ। আর সুরেন মিত্তির বলতেন, এই তিনজন রসদদার। একদিন ঠাকুর বললেন, ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ঠাকুরের ছবিকে কেন দিলে? আমরা অকল্যাণ হবে বলে মনে মনে ভয় পেলুম। ঠাকুর বললেন, ওগো, তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পুজো হবে। এত করে বলা আবার কার জন্য? আমার আর লক্ষ্মীর জন্য। আমাদের তখন অল্প বয়স, অত কি বুঝি? এখনকার লোক সব শেয়ানা, ছবিটি তুলে নিয়েছে। এই যে মাস্টার মশাই, এরা কি কম লোক গো? যত কথা সব লিখে নিয়েছে। কোন অবতারের ছবি আছে বলো তো, বা কথাবার্তা এরম করে লেখা আছে? আমি বললুম, কথামৃত সম্বন্ধে মাস্টারমশাই বলেছিলেন যে 10-12
খণ্ড বেরোলে তবে সব কথা বের হতে পারে। তা এর কথা আর কবে বের হবে? তা এত কথা আর কবে বের হবে? মা বললেন, হ্যাঁ, বয়স হয়েছে, হয়তো পূর্বেই বা সরে পড়ল। মা, তুমি যে আমাকে জয়রামবাটিতে বলেছিলে ঠাকুর শ্বেতকায় ভক্তদের ভেতর আসবেন নাকি? মা বললেন, না, তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে, তাই বলেছি। যেমন এখন সব খ্রিস্টানরা আসছে না? ঠাকুর বলেছিলেন যে 100 বছর পরে আবার আসবেন। এই 100 বছর ভক্ত হৃদয়ে থাকবেন। গোল বারান্দা হতে বালি উত্তর পাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন, আমি বললুম, আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল, আমাকে তামাক কাটা করলেও আর আসবো না। ঠাকুর হেসে বললেন, যাবে কোথা? কলমির দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে। আর এত কথারই বা দরকার কি? ঠাকুর বলতেন, আম খেতে এসেছো, আম খেয়ে যাও, অত পাতা ডাল গুনে কি হবে? আমি বললুম, কিন্তু মা, কিছু প্রত্যক্ষ না দেখলে কি করে হবে? একবার এক মুসলমান ফকিরকে জিজ্ঞাসা করেছিলাম, পুকুরে কি নদীতে লোকে মাছের আশায় ছিপ ফেলে বসে? গোষ্পদের জলে তো মাছ ধরবার জন্য ছিপ ফেলে বসে না। কিছু টের পেয়েছেন কি, যার আশায় ফকির হয়েছেন? মা বললেন, সে কি বলল? কি আর বলবে? এ কথা শুনে মা ওই বিষয়ে একটু চিন্তা করে বললেন, ঠিক কথা, তাই তো। কিছু উপলব্ধি না হলে কি করে কি হবে? তবে বিশ্বাস করে যেতে হবে। শরৎ মহারাজ সেদিন বললেন যে, স্বামীজি বলেছিলেন, মনে করো পাশের ঘরে একতাল সোনা আছে, একটা চোর এপাশের ঘর থেকে তা জানতে পেরেছে। মাঝে দেয়াল, তাই নিতে পারছে না। সে লোকটার কি আর ঘুম আসবে? সব সময় ওই ভাববে কি করে সোনার তালটা নিতে পারবে। তেমনি এহেন ঈশ্বর বলে কেউ আছেন, এ যদি মানুষ ঠিক বুঝতে পারতো, তাহলে কি আর এই সব সংসার করতে পারতো? মা বললেন, সে তো ঠিক কথাই। যাই বলো মা, ত্যাগ বৈরাগ্যই প্রধান। আমাদের কি হবে না? মা বললেন, হবে বই কি। ঠাকুরের শরণাগত হলে সব হবে। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। তিনি ত্যাগ করেছিলেন বলেই এখন আমরা সব তার নামে খাচ্ছি দাচ্ছি। লোকে ভাবে তিনি এত বড় ত্যাগী ছিলেন, তার ভক্ত এরা না জানি কত বড় হবে। আহা, একদিন খেয়ে নহবতের ঘরে গেছেন, বেটুয়ায় মশলা ছিল না। দুটি জোয়ান মৌরি খেতে দিলুম, আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম, নিয়ে যাও। তিনি নহবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণেশ্বরের নহবতের কাছের গঙ্গার ধারের পোস্তায় চলে গেছেন। পথ দেখতে পাননি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ, বেরোই না, কোথাও কাউকে দেখিও না, কাকে পাঠাই? শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালাম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটু হাতে দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন। দক্ষিণ মুখো কেন গেলেন? মা বললেন, হাতে দুটি জোয়ান দিয়েছিলাম কি না, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি। তার যে 16 আনা ত্যাগ। পঞ্চবটিতে এক বৈষ্ণব সাধু এসেছিলেন, প্রথমটায় তার বেশ ত্যাগ ছিল। আহা, শেষে ইঁদুরের মতো টেনে হিঁচড়ে ক্রমে ঘটিটি বাটিটি হাঁড়ি কলসি চাল ডাল এসব গোছাতে লাগলো। ঠাকুর একদিন তাই দেখে বললেন, যা রে, এবার মারা পড়বে। কিনা মায়ায় বদ্ধ হতে চলল। ঠাকুর তাকে খুব ত্যাগের উপদেশ দিলেন, আর সেই স্থান ছেড়ে যেতে বললেন, তবে সে পালায়। জনৈক ভক্ত প্রণাম করতে আসিয়াছিলেন। প্রণাম করে যাবার পর মা বলছেন, আমি
একবার ঠকেছি কিনা সেই হরিশকে আদর করে, তাই এখন আর যত্ন স্নেহ কাউকে দেখাই না। আজ এই পর্যন্ত। মায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। সকলের মাথার উপর মায়ের আশীর্বাদ ঝরে পড়ুক, সকলে শান্তি লাভ করুক, আনন্দ লাভ করুক। সকলের চরণে আমার বিনম্র প্রণাম।